প্লাস সি ইকুয়াল টু 5। ঠিক আছে, আর কি রিলেশন আছে, অ্যান্ড 6 এর একটা আমরা ধরছি, আর cos a ইকুয়াল টু cos b cos c আছে। তাহলে এখন আমাদেরকে চেক করতে হবে tan এর ভ্যালু আমরা বের করব। ঠিক আছে, এই রিলেশনটা দুটোর জন্যই আছে। ঠিক আছে, এখানে শুধু আমরা tan এ ইকুয়াল টু, তাহলে এখানে tan এ লিখলাম, a ইকুয়াল টু কি লেখা যায়, পাই মাইনাস b প্লাস c লেখা যায়। তাহলে এটাকে tan পাই মাইনাস b প্লাস c, b মাইনাস c না ওটা কমন নেই, b প্লাস c টাকে একটা ইয়েতে করেছি, দিয়ে ওটাকে ওইদিকে কমন করেছি। তাহলে tan 2 into pi by 2 minus b plus c। আচ্ছা, তাহলে কত নম্বর কোয়াড্রেন্টে আছে, 2 নম্বর কোয়াড্রেন্টে, into 2 মানে ইভেন মানে উল্টা ভ্যালু। ঠিক আছে, minus tan b plus c। তাহলে tan b plus tan c by 1 plus মাইনাস tan 1 minus tan b tan c, 1 minus tan b tan c। আচ্ছা, তাহলে tan b plus tan c one minus sin b sin c by cos b cos c। তাহলে মাইনাস tan b প্লাস tan c মাইনাস tan b প্লাস tan c, এখানে হবে হচ্ছে cos b cos c টা এলসিএম হবে, cos b cos c minus sin b sin c। আচ্ছা, তাহলে এটা আমাদের কিসের ফর্মুলা হয়েছে, cos b plus c, cos b plus c এর ফর্মুলা বটে কিনা। আচ্ছা, আর cos b cos c ইকুয়াল টু কি ছিল, cos a ছিল, তাহলে এখানে আমরা cos a লিখতে পারি। আচ্ছা, দেখো এখান থেকে লিখছি tan b plus tan c cos b plus c
বাই কস বি কস সি। শুধু কস। হ্যাঁ, ওর জায়গায় হ্যাঁ কস বি কস সির জায়গায় কসে। কসে কোথায় পেলাম আমরা? এখান থেকে। আচ্ছা, তাহলে এটাকে এরপর যদি কস এটাকে ইয়ে করে দিলেই হচ্ছে, তাহলে কস বি প্লাস সি। আচ্ছা, তাহলে দেখো এখানে tan b প্লাস tan c, এখানে cos b প্লাস c আছে। আচ্ছা, তাহলে cos b প্লাস c হয়েছে, তাহলে b প্লাস c ইকুয়াল টু পাই মাইনাস a লেখা যায়। তাহলে cos পাই মাইনাস a বাই cos a। আচ্ছা, ইকুয়াল টু মাইনাস tan b প্লাস tan c cos পাই মাইনাস a মানে মাইনাস cos a হবে, এটা মানে 2 ইনটু পাই বাই 2 মাইনাস a, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে মাইনাস cos a বাই cos a। আচ্ছা, তাহলে এখানে কেটে গেল এটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল tan b প্লাস tan c। হয়েছে, হয়ে গেছে। আমাদের এই রিলেশনটা দেওয়া আছে, তাহলে এটা আমরা লিখতে পারি। এখান থেকে দেখো কোন সাইডে cos দেওয়া হচ্ছে, cos a ইকুয়াল টু cos পাই মাইনাস b প্লাস c। আচ্ছা, তাহলে this implies cos a ইকুয়াল টু মাইনাস cos b প্লাস c হবে, মানে 2 ইনটু পাই বাই 2, 2 নাম্বার কোয়াড্রেন্টে cos নেগেটিভ, মাইনাস cos b প্লাস c। তাহলে এখন কি হবে? হ্যাঁ, আমরা কি 2 নম্বর রিলেশন হবে? cos a এটা ইকুয়াল টু, এখানে মাইনাস থেকে গেল, b প্লাস c এর ফর্মুলা কি হবে? cos b cos c মাইনাস sin b sin c, cos b cos c মাইনাস sin b sin c। তাহলে cos b cos c, তাহলে আমরা এখানে কি আসছে? আগের আমরা cos a ইকুয়াল টু কি প্রুভ করেছি? cos b cos c cos a ইকুয়াল টু cos b cos c, এটা আমরা আগেই আমাদের দেওয়া ছিল, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে cos a ইকুয়াল টু cos b cos c। তাহলে জাস্ট আমরা সেটা এখানে প্রুভ করছি, cos a ইকুয়াল টু cos b cos c মাইনাস তাহলে sin b sin c, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস cos b cos c। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে কি হবে? 2 cos b
cos c, এই মাইনাস cos b cos c টাকে এদিকে নিয়ে আসা হবে, তাহলে প্লাস হবে এটা ইকুয়াল টু sin b sin c। আচ্ছা, তাহলে 2 cos b cos c by sin b sin c equal to 1। তাহলে this implies 2 cot b cot c equal to 1। কেন মানে 0 হওয়ার কথা? যদি এটা মানে এটা চলে এসেছে কি, এটা ডায়াগোনালি ট্রান্সফার হয়েছে, ক্রস ট্রান্সফারে 1 হয়। এখানে আমার দিচ্ছে দেখো এখানে বলেছি কি আমাদের 7 অঙ্কটাতে an angle theta is divided into two parts such that alpha and beta, তার মানে কি থিটাটা দুটো ভাগে বিভক্ত, ঠিক আছে, থিটাটা দুটো পার্টস আছে, আলফা আর বিটা দুটো থেকে যদি আমরা সাম করে দিই, যোগ করে দিই, তাহলে সেটা কি হবে, থিটা হবে। বুঝে গেল? তার মানে এটা বলতে চেয়েছে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। আচ্ছা, তারপরে আমাদের একটা প্রুফ দিয়েছে, তাহলে এখানে লিখবো আমরা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। তাহলে tan আলফা বাই tan বিটা তাহলে tan আলফা ইজ টু tan বিটা দিয়েছে ইকুয়াল টু x ইজ টু y, এটা আমাদের দেওয়া আছে। তাহলে ইজ টুটাকে আমরা লিখতে পারি কিনা বাই দিয়ে, লিখতে পারি তো? তাহলে tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু x বাই y, এটাও দেওয়া আছে। এটাকে আমরা ইয়ে করছি, এখানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে this implies tan আলফা প্লাস tan বিটা। আচ্ছা, এখানে মানে তোমার অপোজিট কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও লাগানো হচ্ছে, ঠিক আছে। প্রথমে নিচটাকে ইয়ে করা হচ্ছে, উপরটাকে মাইনাস নিচটাকে প্লাস, এটাও করা যায়। tan আলফা মাইনাস tan বিটা বাই tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু x মাইনাস y বাই x প্লাস y। কম্পোনেন্ট ও ডিভিডেন্ড প্রপার্টি, ঠিক আছে। তাহলে এবার এগুলোকে ভাঙবো, tan আলফা tan বিটা গুলোকে। তাহলে sin আলফা বাই cos আলফা মাইনাস sin বিটা বাই cos বিটা sin আলফা বাই cos আলফা প্লাস sin বিটা বাই cos বিটা equal to x minus y by x plus y cos বিটা sin আলফা minus sin beta cos alpha
বাই সাইন আলফা। দেখো এই নিচটাতে যেটা এলসিএম হচ্ছে cos আলফা cos বিটা, এখানেও cos আলফা cos বিটা, দুটো কেটে যাচ্ছে, উল্টে গেলে কেটে যাবে, তাহলে শুধু আমরা এটাকে লিখছি আর ওটা লিখছি না। তাহলে সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পেয়েছি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা। এটা কিসের ফর্মুলা? এটা কিসের ফর্মুলা? সাইন আলফা মাইনাস বিটা বটে, সাইন আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা। তাহলে সাইন আলফা মাইনাস বিটা। আর এটা কিসের ফর্মুলা? সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে সাইন আলফা মাইনাস বিটা বাই এটা এখানে সাইন থিটা দিয়ে দেবো। সাইন সাইন কেটে যাবে, হুম? সাইন সাইন কেটে যাবে। তাহলে না ওরকম কেটে যায় না, এরকম সাইনে সাইনে কাটে বলে না। হ্যাঁ So this implies sin alpha minus beta equal to x minus y by x plus y into and sin subscribe the theta. channel and press the bell icon to get more updates.